স্বামী ও 3 সন্তান নিয়ে সুখের সংসার ছিল হানিফা খাতুনের। স্বপ্ন ছিল রঙিন ঘর নির্মাণের, কিন্তু কয়লার আগুন কেড়ে নেয় তার স্বপ্ন। পুরে ছাই হয়ে যায় ঘর, যেন অকুল পাথারে পড়েন হানিফা। এমন ঘোর বিপদে পাশে দাঁড়ান মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাস। ফেসবুকে অর্থ সংগ্রহ করে পূরণ করে দেন হানিফা খাতুনের স্বপ্ন। সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে বসবাস হানিফা ইসমাইল দম্পতি ও তাদের 3 সন্তানের। ইসমাইল হাট থেকে মুরগি কিনে ঘুরে ঘুরে বিক্রি করে সংসার চালান। 2 মেয়ে লেখাপড়া করলেও ছেলে বাবার সাথে কাজে সহায়তা করে। মাস দেড়েক আগে মশার কয়েল থেকে লাগা আগুনে তাদের ঘর ও নগদ টাকা পুড়ে যায়। মারা যায় কয়েকটি গরু ছাগলও। এক কাপড়ে তাদের বসবাস করতে হয় অন্যের ঘরে। এ অবস্থায় পরিবারটির দুর্দশার কথা ফেসবুকে তুলে ধরেন স্থানীয় সমাজকর্মী মামুন বিশ্বাস। তখন অনেকেই আর্থিক সহায়তা পাঠান। সেই টাকা দিয়ে হানিফা ইসমাইলের পরিবারের জন্য আসবাবপত্র সহ ঘর তৈরি করে দেন মামুন। পূরণ হয় পরিবারটির স্বপ্ন। ফেসবুকবাসীর সহযোগিতায় আমরা যখন চেষ্টা করেছিলাম যে তার ঘরটাতে রঙিন করে সাজাবো, সেই লক্ষ্যে আমরা রঙিন টিন থেকে শুরু করে কাঠ, দরজা, জানালা, চৌকি সবকিছু আমরা চেষ্টা করেছি যেন তার সবকিছু মনের মতো হয়। হানিফা ইসমাইল দম্পতি নতুন ঘর পেয়ে কৃতজ্ঞতা জানান মামুনের প্রতি। এভাবেই যেন গরিব দুঃখী মানুষের পাশে তিনি দাঁড়াতে পারেন সেই প্রত্যাশাও করেন তারা। তাগারও যেন আল্লাহ শান্তিতে রাখে, তারা যেন সুখে শান্তিতে থাকে, বিবি বাল বাচ্চা নিয়ে জানি সুখে শান্তিতে বসবাস করে খেবার পারে। আমরা এই জন্য মামুন বিশ্বাসে আমাকে সব কিছু দিয়ে গেছে ভালো করে। তারপরে হাতে যারা আসছিল তাদের জন্য আপনারা আমরা দোয়া করি যে তারা যেন আল্লাহ ভালো রাখে। তা করে আমাদের ঘর পড়ে গেছিল, মামুন বিশ্বাস ভাই আমাদের অনেক বড় ঘর দিয়ে দিছে, জামা কাপড় দিছে, আমরা অনেক খুশি হয়েছি। আমরা ঘর দেওয়ার জন্য কিছু টাকা রাখছিলাম, গরু ছাগল বিক্রি করে ব্যাংকে থেকে লোন নিয়ে তারপরে সেই টাকা হঠাৎ করে অগ্নিকাণ্ডে আমাদের বাড়িঘর সব কিছু পুরো শেষ হয়ে যায়। ওই মুহূর্তের সময় আমরা অন্যের বাড়িতে আশ্রয় নিই। তারপরে মামুন ভাইয়ার খবর পেয়ে তখন আমাদের একটা রঙিন ঘরের ব্যবস্থা করে দেয়। এমনকি ঘরের আসবাবপত্র যা লাগে সব কিছুই দিছে। এখন আপনাদের মাধ্যমে মামুন ভাইয়ের মাধ্যমে যে সহযোগিতা করছেন আপনারা, তাদেরকে কৃতজ্ঞতা জানাই। তাদের জন্য দোয়া করি তারা সবসময় যেন ভালো থাকে। মামুনের এমন কাজের প্রশংসা করছেন স্থানীয়রা। তারা বলছেন মামুন বিশ্বাসের পাশে বিত্তবান্দা দাঁড়ালে তার মাধ্যমে বহু দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটত। তো এই অবস্থা দেখার পরে আমি সাংবাদিক মামুন বিশ্বাস ভাইকে আমরা এই বিষয়টি অবহিত করি এবং তিনিও সরজমিনে এসে পরিদর্শন করে ফেসবুক পোস্টের মাধ্যমে এই দরিদ্র পরিবারটির কথা তুলে ধরেন এবং মানুষ বিপুল পরিমাণ উৎসাহ উদ্দীপনা নিয়ে এই ফ্যামিলিটিকে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে সহযোগিতা করেছেন এবং মামুন ভাই এই সুন্দর একটি ঘর নির্মাণ করে দিয়েছেন এবং ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র থেকে শুরু করে সংসার পরিচালনার যত কিছু দরকার সব কিছু করে দিয়েছেন। এবং আমি মনে করি যে মামুন বিশ্বাসের ডাকে আপনারা এরকম মানুষের পাশে এসে দাঁড়াবেন, যেন মামুন বিশ্বাস যেরকম শত শত পরিবারকে ঘুরে দাঁড় করতে সহযোগিতা করেছেন, এরকম আরও অসহায় পরিবারগুলো মামুন বিশ্বাস ভাইয়ের মাধ্যমে ঘুরে দাঁড়াতে পারে এবং তাদের সুন্দর স্বপ্নগুলো বিনির্মিত হয়। দীর্ঘ 13 বছর ধরে অসহায় দুস্থদের জন্য কাজ করে যাচ্ছেন মামুন বিশ্বাস। আগামীতেও তিনি সামাজিক দায়িত্ব পালন করে যাবেন বলে প্রত্যাশা সকলের। মেহেদী হাসান, মোহনা ডিজিটাল।